নমস্কার বন্ধুরা, পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজ আমি খুবই সহজভাবে মালপোয়া কিভাবে তৈরি করা যায় তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাশ্বতী, আর শাশ্বতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিলাম, তারপর 1.5 কাপ ময়দা নিলাম, 1/4 কাপ চিনি নিলাম, লবণ সামান্য অ্যাড করে শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো দুধ দেব। এখানে আপনারা একেবারে দুধ না দিয়ে বারে বারে দিয়ে মেশাবেন। এবার খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব। মনে রাখবেন, যত ভালোভাবে এটি মেশানো হবে মালপোয়াগুলি তত নরম হবে। দেখুন, এই রকম একটি মিক্সচার তৈরি করতে হবে। এবারেতে ভাজা মৌরি সামান্য গুঁড়ো করে 1 চামচ দেব, সাথে দেব 1 চামচ গাওয়া ঘি। এই উপকরণগুলি দিয়ে আবারও মিশ্রণটি ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার মালপোয়ার জন্য রসটি তৈরি করে নেওয়া যাক। এখানে কড়াইতে 1 কাপ চিনি ও হাফ কাপ জল দিয়েছি। এবার এই চিনির মিশ্রণটিতে 4টি এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পর যখন দেখবেন এই রকম একটু চিটচিটে ভাব এসছে, তখন জানবেন রসটি হয়ে গেছে। এদিকে তেল গরম হয়েছে কিনা সেটি দেখবার জন্য একটু মিশ্রণ আমি এইভাবে ফেলে টেস্ট করছি। দেখুন, তেল গরম হয়ে গিয়েছে। 1 হাতা মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মালপোয়াটি ফুলে উঠেছে। এইবার এটিকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, তেল ভালো করে ছড়িয়ে নিয়ে রসের মধ্যে মালপোয়াটি ফেলে দেব। এইভাবেই প্রত্যেকটা মালপোয়া আমি রেডি করে নেব। তো ফ্রেন্ডস, খুবই সহজ একটি পদ্ধতি। এটি আপনারা বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। এখনকার মডার্ন জেনারেশন তো পিঠের নাম শুনলেই ভয় পেয়ে যায়, কিন্তু এই রেসিপিটা একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা অল্প পরিশ্রমে খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, দেখুন মালপোয়া একদম রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই ফ্রেন্ডস, আমি শাশ্বতী, আর আপনারা দেখছেন শাশ্বতীর রান্নাঘর। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসছি নেক্সট এপিসোডে।